হ্যালো বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই এলআইসি লোন নেওয়ার পর এলআইসি লোন অনলাইনে পরিশোধ করতে পারবেন। এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে এলআইসিআই। এলআইসিআই লিখে সার্চ করে দিলে এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে LICindia.in, ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো আমরা প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেব। তো দেখুন এখানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের ডান দিকে চলে আসতে হবে। এখানে আমরা পে প্রিমিয়াম অপশান পেয়ে যাব। ওই পে প্রিমিয়াম অপশানে ক্লিক করে দিতে হবে। ওখানে ক্লিক করে দিলেই এখানে দেখাবে একটা এক্সটার্নাল লিঙ্ক ওপেন হবে। তো এখানে আমাদের ওকে করে দিতে হবে। ওকে করে দিলে একটা নতুন পেজ এখানে খুলে যাবে। তো আমরা ওকে করে দেব। তো দেখুন এখানে LIC ই সার্ভিসেসের পেজ চলে এসছে। এখানে বাদিকে নিচে পে ডাইরেক্ট অপশান দেখতে পাচ্ছি। তার নিচে চলে আসলে আবার আমরা পে ডাইরেক্ট অপশান পেয়ে যাব। আর নিচে দেখাবে নো রেজিস্ট্রেশন রিকোয়ার্ড, অর্থাৎ কোনো রকম রেজিস্ট্রেশনের দরকার নেই। তার নিচে আমরা ড্রপডাউন লিস্ট পেয়ে যাব। ওই ড্রপডাউন লিস্টে ক্লিক করে দিতে হবে। ড্রপডাউন লিস্টে ক্লিক করে দিলে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাব। যেখানে আমরা একটা অপশান পেয়ে যাব লোন রিপেমেন্ট। ওই লোন রিপেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। লোন রিপেমেন্ট অপশানে ক্লিক করে দিলেই লোন রিপেমেন্টের পেজ চলে আসবে। তো এখানে নিচে আমরা প্রসিড অপশান পেয়ে যাব। এই প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করে দিলেই এরকম একটা পেজ চলে আসবে কাস্টমার ভ্যালিডেশনের। এখানে আমাদের কিছু বেসিক ডিটেলস ফিল আপ করে দিতে হবে। এখানে সবার প্রথমে আমাদের পলিসি নাম্বার দিতে হবে, তার নিচে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, ডান দিকে মোবাইল নাম্বার দিতে হবে, আর তার নিচে ইমেল আইডি দিয়ে দিতে হবে। এই পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে চলে আসতে হবে। নিচে আসলে আই এগ্রির বাদিকে একটা বক্স পাবো। ওই বক্সে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, পুরোটা ফিল আপ করে দেব। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর আই এগ্রির বাদিকে বক্সে ক্লিক করে দেব। বক্সে ক্লিক করে দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট করে দিলেই এরকম একটা পেজ চলে আসবে যেখানে আমাদের লোনের পুরো ডিটেলস দেখাবে। এখানে সবার উপরে পলিসি হোল্ডারের নাম দেখাবে, তার নিচে পলিসি নাম্বার দেখাবে, তারপর ডেট অফ লোন অর্থাৎ কবে লোন নেওয়া হয়েছে সেটা দেখাবে, তার নিচে আউটস্ট্যান্ডিং লোন ডিউ অর্থাৎ কত লোন ডিউ আছে সেটা দেখাবে, তার নিচে লোন ইন্টারেস্ট ডিউ অর্থাৎ কত ইন্টারেস্ট হয়েছে সেটাও দেখাবে, তার নিচে আমাদের দেখাবে টোটাল অ্যামাউন্ট পেবেল অর্থাৎ কত অ্যামাউন্ট পেবেল করতে হবে। তো এভাবে আমরা লোনের পুরো ডিটেলস পেয়ে যাব। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের নিচে বাদিকে দেখুন দুটো অপশান পেয়ে যাব, ফুল পেমেন্ট আর পার্ট পেমেন্ট। আমরা যদি পুরো পেমেন্ট করতে চাই তাহলে ফুল পেমেন্ট অপশানেই রাখতে হবে। রেখে দেওয়ার পর নিচে প্রসিড অপশান পেয়ে যাব। ওই প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, প্রসিড অপশানে ক্লিক করে দেবো। প্রসিড করে দিলে নেক্সট পেজ চলে আসবে যেখানে আমাদের দেখাচ্ছে টোটাল কটা পলিসি সিলেক্ট করা হয়েছে আর টোটাল কত অ্যামাউন্ট পেবেল হবে। তো নিচে আমরা চেক অ্যান্ড পে অপশান পেয়ে যাব। ওই চেক অ্যান্ড পে অপশানে ক্লিক করতে হবে। চেক অ্যান্ড পে অপশানে ক্লিক করে দিলেই নেক্সট পেজ এখানে চলে আসবে। তো দেখুন এখানে পেমেন্ট গেটওয়ের পেজ দেখাচ্ছে। এখানে দুটো পেমেন্ট গেটওয়ে দেখাচ্ছে, পেটিএম আর বিলডেক্স। আমরা যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট করতে পারি। যেই পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট করব তার ডান দিকে চেক অ্যান্ড পে অপশান পেয়ে যাব। ওই চেক অ্যান্ড পে অপশানে ক্লিক করতে হবে। চেক অ্যান্ড পে অপশানে ক্লিক করে দিলেই পেমেন্ট গেটওয়ের পেজ চলে আসবে। তো দেখুন এখানে আমরা নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে পারি, ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে পারি, QR কোড দিয়েও পেমেন্ট করতে পারি, অথবা UPI থেকেও পেমেন্ট করতে পারি। তো আমরা যে কোনো একটা প্রসেসে পেমেন্ট করতে পারবো। আমরা যে কোনো একটা প্রসেসে পেমেন্ট করে দেব। পেমেন্ট করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে যেখানে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে আর নিচে ট্রানজ্যাকশান ডিটেলসও দেখাবে। এই পেজটা অটোমেটিক চলে যাবে। চলে যাওয়ার পর এরকম একটা পেজ দেখাবে যেখানে দেখাচ্ছে ফুল লোন রিপেমেন্ট ইজ সাকসেসফুল অর্থাৎ পুরো লোন পেমেন্ট হয়ে গেছে। আর উপরে ডান দিকে ডাউনলোড রিসিপ্টের অপশান পেয়ে যাব। ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে দিলে এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। 1 থেকে 2 দিনের মধ্যে পেমেন্ট রিসিপ্ট মেলে চলে আসবে। আর আপনারা চাইলে ডাউনলোডও করে নিতে পারেন। তো ডাউনলোড কিভাবে করে তার উপরে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখেও ডাউনলোড করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।